গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ঘড়িতে এখন সময় সকাল 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর তোমাদের সাথে গল্প করাও শুরু করে দিলাম। গল্প কাজ সমস্তটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। তারপরে দেখো এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে ডাল। ডালের জন্য এই যে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, সজনে ডাঁটা, টমেটো, জিরে, পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। তো এদিকে প্রেসারে হবে ডাল, এদিকে হবে পটল ভাজা। আর দেখি কি করি, সাথে থাকো, তোমরাও দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। সিম্পল রান্না, সিম্পল খাওয়া আজকে, যেহেতু আজকে সোমবার, কালকে রিচ খাওয়ার হয়ে গেছে, ওই জন্য আজকে সিম্পল খাওয়া, সিম্পল ভিডিও দেবো, সারাদিনের ভিডিও দেবো আজকে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে পাতলা করে সজনে ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে মসুর ডাল। আর এদিকে আছে হেলেঞ্চা শাকের বড়া, এদিকে আছে পটল ভাজা, এদিকে কালকে একটু পুঁই শাক ছিল, সেটা গরম করেছি। তাই আছে আজকে হালকা পাতলা রান্নার মেনু। তো চলো সাথে থাকো। আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত। সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, অনেকখানি কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার, গ্যাসের তাক, সিঙ্ক সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। কত বাসন হয়েছে দেখো, এক ঝুড়ি বাসন। তার বিছনা কাঁথা, ঘর দোর সমস্তটাই হয়ে গেছে। আর এখন আমি একটু চা বসিয়ে দিয়েছি। এই দেখো, কেন জানো তো, মিস্ত্রি এসছে বাড়িতে, মিস্ত্রিতে একটু কাজ করাচ্ছি। গ্রিলগুলো ঘষে, মানে গ্রিলগুলো না জং ধরে গেছিলো, সেই গ্রিলগুলো ঘষে মিস্ত্রি লেগেছে, তাই মিস্ত্রিকে একটু চা দেবো, সেই জন্য একটু চা করে নিচ্ছি। তো এদিকে বিছনা এসনা সমস্তটা তোলা হয়ে গেছে, 2 ঘরেরই বিছনা তোলা হয়ে গেছে, ঘর দোর পুরো গুছানো গাছানো কমপ্লিট। এদিকে দেখো বিছনা তোলা হয়ে গেছে, ঘর দোর সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমার কাজ ঘর মোছা, চ্যান করা, পুজো দেওয়া, এই আছে আমার কাজ। আর মিস্ত্রি এসে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে মিস্ত্রি দাদা এখন চা খাবে, চা কমপ্লিট হয়ে গেছে। তোর মুখে পড়ছে অন্ধকার, ফ্লাক্স ধরেনি তো। মিস্ত্রি দাদা চা খেয়ে নিক, একটু পরে আসছি আবার। তো বন্ধুরা কাজ একটু আগে সম্পূর্ণ হলো, সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, কেবল পুজো দিয়ে উঠলাম। আর শরীরটা আমার একদমই ভালো না। তো কি করব, তবুও তো করতে হবে। বাসি ঘর দোর কাজকর্ম ফেলে রাখলে তো চলবে না, কাজগুলো তো আমার সারতে হবে। তো সেই জন্য সমস্ত কাজ টুকটুক টুকটুক করে সারতে সারতে এত বেলা, এখন বাজে দুপুর 1:30। এখন হলো স্নান পুজো। বুঝতে পারছো, এখন একটু রেস্ট নিতে হবে। শরীরটা কটা দিন ধরে প্রচণ্ড খারাপ, আরও বেশি খারাপ টেনশান হওয়ার কারণও আছে। তো সেটা এখন সোশ্যাল মিডিয়ায় আমি ছাড়তে চাচ্ছি না, কেন শরীর খারাপ, এই হচ্ছে ব্যাপার। তো প্রচণ্ড একটা মনে আঘাত, টেনশান, এর জন্য শরীরটা আরও বেশি দুর্বল। নুন চিনি খেতে হবে, আস্তে আস্তে প্রেশার মনে হচ্ছে অনেকটা লেবে গেছে। যাই হোক, কথা বলতে গেলে হাঁপ লাগছে আমার, এতটাই শরীরের অবস্থা খারাপ। তো যাই হোক, ওদিকে মিস্ত্রি দাদা কাজ করছে, 3-4 অবধি হয়তো করবে। গ্রিলগুলো ঘষে প্রাইমার লাগাচ্ছে। যাই হোক, দাদার কাজ দাদা করুক, আর আমি একটু রেস্ট নেবো এখন। তো চলো, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, চলো। দেখেছিস তো বন্ধুরা, দেখো অনলাইনে এটা বুক করেছিলাম, তো ডেলিভারি দিয়ে গেল এইমাত্র। এটা এখন আনবক্সিং হবে, আর তোমরা গেস করতে থাকো এটার মধ্যে কী হতে পারে। এটা কিন্তু ভালো ওয়েট আছে, ভালোই ওয়েট আছে, ভালো বড় প্যাকিং আছে। তোমরা গেস্ট করে বলো যে এটা আনবক্সিং করবো, এটার মধ্যে কী গিফট হতে পারে। দেখি তোমাদের কমেন্টে এসে আমার এটা গেস্ট করে দেখি মেলে নাকি। চলো, তোমরা গেস্ট করতে থাকো আর কমেন্ট করতে থাকো। তো এটা এখন আনবক্সিং হচ্ছে, আর এটার দাম কি হতে পারে তোমরা একবার দামটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখি দামটা বেশি নিল না ঠিক আছে, জানতে পারবো। তোমরা যারা যারা নিয়েছো এই জিনিসটা, তারা তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে দামটা বেশি হলো না কম হলো, না ঠিকঠাক আছে। বাবা একটু বিশাল গিয়া ইয়া আনবক্সিং করতে গিয়ে আমি হয়ে যাচ্ছে আনবক্সিং।
হয়েছে 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 বাবা। এই যে ভিতরে জিনিস খুলবো খুলছে। খুলবো না তোমরা বলো? খুলবো শুনু, বল বল কিছু বল, আনবক্সিং আছে, খুলবো। আচ্ছা, সবাই বলছে খুলতে, তো অলরেডি খুলেই ফেললাম। এইটুকু তোমরা দেখো প্রত্যেকে কি নিয়েছি, দেখতে পাচ্ছ? এবার কিন্তু সেই ঠাকুমার ঝোলার থেকেই বেরোচ্ছে, দেখো বলছি কিন্তু হয়েছে, আনবক্সিং হয়ে গেছে। খুব খুশি আমি এই জিনিসটা পেয়ে। এখন এটা সেটিং হবে, সেটিং করে তোমাদের দেখাচ্ছি যে কীরকম লাগছে। তো বন্ধুরা, ফাইনালি এই যে সেটিং করে ফেলেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমার বহুত দিনের একটা শখ ছিল, তো যাই হোক শখটা কিন্তু পূরণ হলো, এটাই বলবো। অনেক দিন ধরে এটা মানে ফোনে যে কি বলে সার্চ করে আনতে হবে আমার বুঝে পাচ্ছিলাম না। আর আমি সবার প্রায় ঘরে ঘরে দেখি যে এই জিনিসগুলো আছে, আমার এত ভালো লাগে, কিন্তু আমি ঘরে কিনতে পারছিলাম না। তো যাই হোক এই জিনিসটা কিনেছি, আনবক্সিং করলাম, তোমাদের দেখালাম। তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দামের বিষয়ে যদি তোমরা জানতে চাও তো আমাকে কল করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কত পড়লো। দামটা বেশি হলো না ঠিকঠাক আছে অবশ্যই একটু আমাকে জানাবে। তো 6 তাক আছে, এই যে একদম নিচে 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছ 6 তাক। তো 6 তাক, এর 6 তাকেরই শখ ছিল, তো 6 তাক সম্পূর্ণ কালার এসে গেছে। এর মধ্যে সাদা কালারটা নেই, সাদাটা হলেই 7 তাক হয়ে যেত। তো যাই হোক শখটা তো পূরণ হলো। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো দেখাচ্ছে এরকম নতুন নতুন কোনো গিফটের সাথে, যদি আবার কিছু বুক করি তখন আবার দেখাবো, এরকম আনবক্সিং করবো, আবার ভিডিও করে তোমাদের দেখাবো। তো চলো টাটা। ও আর একটা কথা যেটা না বললেই নয় সেটা তোমাদের বলি, তো এটার পিছনে আমাদের ছেলের কিন্তু বড় অবদান আছে। ওর কি বলে, তো ও আমাকে অনেকটা সাহায্য করেছে। এটা কোথা থেকে নিয়েছি? মেশো থেকে, মেশো মিশো মিশো থেকে নিয়েছি। তো এর পিছনে বড় অবদান ওর। ও অনেক সাহায্য করেছে আমাকে এটার জন্য। তো ওই মেশো থেকে খুঁজে খুঁজে তারপরে এটাকে আমি পেয়েছি। তো যাই হোক ভাসুরের ছেলেই হয়, তা ওই বুক করে দিয়েছে, ওই কিন্তু এটা আমাকে দিয়ে চয়েস করি, ওই করে সব করেছে। তো যাই হোক হ্যান্ড ক্যাশ দিলাম, হ্যান্ড ক্যাশ দিয়ে নিলাম, অনলাইনে পেমেন্ট করিনি। তো যাই হোক এই অবধি বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। চলো টাটা।